এখন আমার গাছে একটা জবা ফুল হয়েছে, জবা ফুলটা আমার কাজে লেগে যাবে। আরও ফুল নিয়ে আসে বাগান থেকে, বাগানে ফুল। এটা লক্ষ্মী জবাও আছে, এটা পরে নিচ্ছি, আগে লাল জবাটা নিয়ে আসি। ফুল থাকতে ওইদিকে যেতে হবে। ফুল নিয়ে নিয়েছি, চলো। ফুল বেল পাতা পাড়তে হবে। বেলপাতা নেওয়া হয়ে গেছে, চলো এবার যাই। হাই, সবাই কেমন আছো? আমার সবাই চান হয়ে গেছে, বাগান থেকে ফুলও তুলে নিয়েছি, তোমাদের দেখে দিয়েছি আমার বাগানের ফুল। আর আজকে একটা বিশেষ দিন, মনসা পুজো, মঙ্গলবার। আর মঙ্গলবারে মঙ্গলচণ্ডী আমার ঘট আছে, সেটা পুজো দেবো। আর সবথেকে বড়ো কথা, আজকে আমার ছেলের জন্মদিন, এই মনসা পুজোর দিনও জন্মগ্রহণ করে। তো চলো আজকে আমরা মঙ্গলচণ্ডী পুজোকে ঠাকুর পুজো দেবো। ব্রাহ্মণের পুজো করে আজকে আমি নিজে ফুল পাতা দিয়ে, পরে আবার ঠাকুরমশাই এসে পুজো দেবে। দেখো চলো। আমরা আগে একটু পরিষ্কার করে নিই। পর্দাটা খুলে গেছে। পরিষ্কার করে নিয়েছি, এবার এখানে চান করাবো। দেখো আমি আলাদা করে একটু জল নিয়ে আসবো। একটু হলুদ আর তেল দিয়ে চান করাতে হয়।
ঘরটা প্রতি বছর চেঞ্জ করে, আমি চেঞ্জ করিনি। আর 4 বছর হয়ে গেল, আমি 4 বছর, হ্যাঁ 4 বছর হয়ে গেছে আমি ঘর বসিয়েছি। কি রে, বন্ধ করলি কেন? কি পার্লারে রয়েছে দেখুন, কোথায় তুই? কি কাজ হয় এটা তো? হ্যাঁ আমি করে জল নিয়ে এসেছি। দিয়ে দেবো।
আচ্ছা বসিয়ে দেবো। হয়ে গেছে, আমি মিশিয়ে যাবে। এবার হয়ে গেছে। আজকে আমি নিরামিষ করবো। তো চলো দেখে গেছি নিরামিষ কী কী দেওয়া যায়। এবার চলো, আমার পুজো দেওয়া গেছে, বাদ বাকি যা করার আমার ব্রাহ্মণ করে দিয়ে যাবে। এবার দেখে নাও। এখন আমি ফুল পাতা দিয়ে দিয়েছি। এবার মঙ্গলচণ্ডী ঘট, লক্ষ্মী গণেশ ঘট, আর উপরে মা লক্ষ্মী সবাই আছে। এবার ঠাকুরমশাই পরে পুজো দিয়ে যাবে। এটা আমার বিশ্বকর্মা, দেখে নিয়েছো। এবার চলো দেখো, সবার আগে আমি যে কাজই করি না কেন ভুচি খাবারটা আগে তৈরি করতে হয়। মানে আমার বৌমা, ওর খাবারটা হয়ে গেছে। খাবারটা সব সিদ্ধ, ডাল, মুসুর ডাল, তার মধ্যে অল্প কটা চাল, আর পেঁপে, পটল, কলমি শাক, তারপরে মানে একটুখানি মিষ্টি কুমড়ো, বরবটি সব সিদ্ধ দিয়ে এবারে স্যুপটা তুলে দেবো। পরে খাবারটা পরে দিয়ে দেবো। এবার স্যুপটা নামাই। আমি স্যুপটা নামিয়ে নিই। এসে সয়াবিন আর স্যুপ ওকে আমি দিয়ে দেবো। এই স্যুপ আর সয়াবিনটা সকালবেলায় খেয়ে নেই। এরকম স্যুপটা তৈরি হয়ে গেছে। সয়াবিন, বরবটির সব দিয়ে সব তৈরি হয়ে গেছে। এবার ওকে স্যুপটা দেবো, স্যুপটা খেয়ে নেবে। পরে যে খাবারটা ও পরে খেয়ে নেবে। এবার আমি রান্না করতে হবে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। আজকে আমার অনেক কাজ, কখন কী করবো জানি না, আস্তে আস্তে করে নেবো সবই। আমি পায়েস করবো, এটাই পায়েস করে আমি সসপ্যানটাকে চাপিয়ে দিচ্ছি। আগে আমি দুধটাকে জ্বালিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। দুধটা জাল হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে ধরো 10টা 20 মুছিয়ে চলে চালটা একটু মুছে নেব। সব থেকে ভালো কথা একটু ঝেড়ে নিই।
কুলে করে একটু ঝেড়ে নিই, একটু নোংরা করে গুঁড়ো গুঁড়ো নোংরা হতে যেতে দোকানে কেনা। আমি কুলে করে চালটা ঝেড়ে নিয়েছি, এবার পরিষ্কার পর দিয়ে আমি মুছে নেব চালটাকে। কারণ আমি ইয়ে করলে চালটা আমি ধুই না, ধুলে পরে আমার মনে হয় যে গন্ধটাই আমার কাছে কম হয়ে যায়, ওই জন্য আমি ধুয়ে নিই না। এবার দুধটা যখন ফুটবে তখন আমি চালটাকে দিয়ে দেবো। আমি ওই সাইডেও রান্না চাপিয়ে দিই, এবার অনেকটা লেট হয়ে যাবে। আমি একদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। আজকে নিরামিষ করবো আমি, মনসা পুজো। অন্য বছর অনেক ছেলেদের নিয়ে আমি যাই কিছু জায়গায়, কিছু দুঃস্থদের কিছু দেওয়ার জন্য। পরিস্থিতির জন্য গত বছর কিছু করতে পারিনি, এবার সামান্য কিছু চেষ্টা করবো যাওয়ার জন্য, সেটা পরে রেখে দেবো। আপাতত আমি নিরামিষ কী কী করি, 5 তরকারি ভাত করে দেবো, দেখা যায় কী করে যায়। সেখানে পনির রান্না আছে, পনিরটা পিস করাই আছে, বরফ জমে আছে, এটা আমি জলের মধ্যে দিয়ে দিই। কারণ আমার বাড়িতে পনির কেউ পছন্দ করে না, খুব পনির আর বুচি আর আমি বেশি খাই। আমার বর আমার ছেলে খুব খেতে না, ওই জন্য 200 গ্রাম পনির নিয়ে এসেছি। এবার পনির দিয়ে কী তৈরি করবো দেখো, আমি এটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলে দিয়ে দিলে তাড়াতাড়ি বরফটা গলে যাবে। এই যে সবজির দোকান, কি রান্না করব জানি না, দোকানদার বসে আছে, সব সবজি। কি করব আমি রান্না? হ্যাঁ, না মাছ করব না। কি কি করব? নিরামিষ তো না, পোশাক নেই আমার, না গাছও নেই, পোশাক গাছটা মারা গেছে, গাছটাও নেই। ওই একটা ডালে কি হবে? আচ্ছা চলো দেখি। কি ডাটা? আচ্ছা দেখছি। পটল ভাজা করবো, একটু লম্বা লম্বা করে দেখে দেবে। বেগুন ভাজা করবো, হ্যাঁ সেভাবে দেবে। দিয়ে দাও প্যাকেটের মধ্যে। এখন সবজি নিয়ে চলে এসেছি বরের কাছ থেকে, এবার সবজিগুলো, দুধও ফুটছে, এবার চালটা দিয়ে দেবো। দুধটা ফুটছে, আমি চালটা দিয়ে দেবো। চাল দেওয়ার সময় করে নাড়তে হবে না, চালটা লেগে যাবে, দলা দলা হয়ে যাবে। ভাতও চাপিয়ে দিয়েছি, ডাল এটা হয়ে গেলে ডালটা ঝেড়ে নিই একটু। মুগের ডাল, কইরু ডাল করবো, ডালটা একটু ঝেড়ে নিই। পায়েসটাও হয়ে এসেছে। আমি একটু ঢেকে ঢেকে রান্না করি, পায়েসটা করি, যদি গায়ে গায়ে চালটা ফোটে ভালো হয়, তাহলে একটু ক্ষীর মতো হয়ে যাবে। আর আমি দুধ আলাদা করে রেখে দিয়েছি, এই দুধটা যদি পরে দিই তাহলে দেখতে পাবি একদম পুরো ক্ষীর হয়ে যাবে। ভাতও হয়ে এসেছে। কি ভাত খাবি?
এটা ভাত হচ্ছে, মানে এটা পায়েস হচ্ছে, এটা পায়েস। হুম? তুই কোন নেমন্তন্ন মানে মানে তোকে আমি কোন দিন নেমন্তন্ন করি বল? তুই তো সবটাতে বিনা নেমন্তন্নই খাস। তো তাহলে বিনা নেমন্তন্নে খাওয়ার টেস্টই আলাদা। হুম। বিকেলে আসবো, আমার পরীক্ষাটা দেবো, এখন পরীক্ষা দিতে হবে। কি ফার্স্ট থার্ড ইয়ারে? ও আচ্ছা। এটা চাপা দিলেন না? হ্যাঁ ওটা আমি করবো, চাপা দিয়েছিল। পায়েসটা হয়ে এসেছে, আর একটু ফুটতে বাকি আছে। আর একটু হবে। আমি ঢেকে ঢেকে পায়েস করতে খুব পছন্দ করি। আমার ভাতটা হয়ে এসেছে, আমি ভাতে কখনো চামচ দিয়ে দেখি না, আমি আন্দাজে ভাতটা নামাই। ভাত হয়ে গেছে, আমি ভাতের মাঠটা ফেলে নেব। পায়েসটা ফুটে এসেছে, চিনিটা দিয়ে দেবো। আবে ক্যাম্পার এই ঘরে উপরে ঘরে উপরে আমার কপ করেছে মাটি 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 বল বস বস। পালিয়ে এবার আমি গরম গরম কটা লুচি ভেজে দেবো, ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি লুচি করে দেবো ওটা। পুরো অনেক এক্সপিরিয়েন্স। একটা মুছে নিচ্ছি। পায়েসটা হয়ে গেছে। এবার আমি যে দুধ রেখেছিলাম, পায়েসটা নামার পর হয়ে গেছে, দুধ দিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি। পায়েস তো করাই হয়, নামানোর আগে যে দুধ দেওয়া যায় পুরো একদম ক্ষীর হয়ে যায়, এইভাবে একটু পায়েসটা খেয়ে দেবো, একদম অন্যরকম লাগবে। এবার আমি চলো, পায়েসটা হয়ে গেছে, আমি এবার এটা লুচি করবো। লুচির জন্য আমি তেল দিয়ে দিয়েছি, একদম হলুদ, এটা পরে বলে দেবো। আর এগুলো মাখা সব বুচি করে রেখেছে, আমি পুজো দিতে গেছি আর ওইদিকে করে রেখেছে ও। আগে কিছু দেখাতে পারবো না কি করে বলে রেখেছে, পরে একদিন দেখিয়ে দেবো। পায়েসটা পুরো আমি সে বুচির খাবারটা করেছিলাম, এবার খাবারটা আমি আগে দিয়ে আসি, যেহেতু বেবি ছোটো তো সব সবজি দিয়ে খাবার, এটা আমি আগে দিয়ে আসি, তার বাদ বাকি রান্না পরে করবো। দেখো আমি পনির দিয়ে মুগের ডাল করব, তার জন্য মশলা লাগবে আমার ধনা, শুকনো লঙ্কা, একটু জিরা, আমি ধনেটা দিয়ে দেবো,
সেই সঙ্গে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। আমি অল্প আছে খালি করে অল্প আছে খালি করে জল দেবো। গায়ে 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 জালে হবে। তার মধ্যে দুটো এলাচ, লবঙ্গ না সরি দারচিনি দিয়ে এলাচ দিয়ে দেবো। জিরে দিয়ে দেবো। একদম অল্প গ্যাসে এটা আঁচড়ে ভাজা হবে। এবার আমি লুচিগুলো ভাজবো, দেখে নাও। তারপর লুচিটা ভাজবো এবার আমি হাতের তেলে মাখিয়ে নিলাম। প্রথম লুচিটাই ভারতের ম্যাপ হয়ে গেল। লুচিগুলো হবে এগুলো লাল লাল লুচিগুলো হবে। আমি এর মধ্যে মশলাটা রেখে দিয়েছি, পরে বাড়বো, যেহেতু একটু বাড়তে লেট আছে তার জন্য ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য আমি এর মধ্যে ঢুকে দিলাম। এদিকে লুচি হচ্ছে, মশলাটা হয়েছে, এবার মুগের ডালটা ভেজে নেবো।
লুচি। তো ডালটা আমি ভাজা করে আস্তে আস্তে, আমার মুগের ডালটাও লাল লাল ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। আর এই লুচিটা প্রত্যেক লুচি এরকম ফুলবে। এবার আমি ডালে জল দিয়ে দেবো। এবার আমি এক এক করে ভাজাগুলো কেটে নেবো। চুল কাটতে কি করে দিয়েছে আমার নেড়া পুরো টাক করে দিয়েছে আমাকে। বলেছি 1 3 4 করতে, মানে এখন একদম নরমাল যে দেবে না 3x3 নাম্বার ব্লেড 4 নাম্বার 4 ব্লেড, ওই এক দিয়ে সব দিয়ে দিয়েছে। হ্যাঁ ওই যে ক্যামেরা চলছে। জিরো মানে হচ্ছে এটা খা খেয়ে কবি কর কমেন্ট কর, দাঁড়া ওই নিচে রয়েছে এটা। এটা প্লেটে নিয়ে নে। একটা ভালো দোকান ছিল, প্রচুর ভিড় বলে রাত্রেবেলায় আমি একটা নর্মাল দোকান চলে গেছি। ওইভাবে টাকা হয়ে যাবে আমার কাজটা রাতে হয়ে গেলে নিচে জল আছে, রোজ আমার সাথে এরকম স্ক্যান করে সেটা যাচ্ছে। একটু এটা তো বন্ধ করে দিয়ে এগুলো উঁচু করে নে। বন্ধ কর, আগ বন্ধ করে নে। দেখ হেভি হয়েছে। তালের তালের লুচি, তাল লুচি। তাল লুচি। এখন এই পনিরগুলো নামিয়ে নিচ্ছি। সব আমাদের পিস পিস করা আছে। আর বলছি ওই যে ভাজাগুলো ভাজাগুলো দেখো পেছনে, পেছনে দেখো ভাজাগুলো। ওই যে ভাজা বেগুন আর পটল আছে একসঙ্গে ভেজে নিয়ে এসছে, মানে ধুয়ে নিয়ে এসছে একসাথে। পনিরটা আবার ভেজে নেবো তারপরে। এটা দিকটা সরিয়ে দিই। এটা একটা প্লেট নামাবো, একটা প্লেট দিয়ে নামাবো। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি পনিরটা। ভালো লাগছে না, ভালো লাগছে না, সত্যি কথা বলো, ফোন করে বলো। আমার কাছে তো ভালোই লেগেছে, তাই না? আমার কাছে তো ভালোই লেগেছে। তালে তালে তাল লুচি। ও শুধু শুধু খাওয়া যায়? ওটা তো পায়েস দিয়ে খেতে হয়। সবকিছু খাবার চেঞ্জ করতে হবে বাবা।
একবার মোমো খেয়েছিল, মোমো একখানা খেয়ে দুখানার জায়গা বসে নিয়ে নাও। পনিরটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি ভাজাগুলো ভেজে নেব। এবার পটল আর বেগুন আছে। ঘুমিয়েছি 12টা, আরো বেড়ে যাবে। হলুদ মাখানো হয়ে গেছে, হলুদটা মাখানো হয়ে গেছে। কি রাজীব, আমাকে একটু শেয়ার কর। মাঠে বিরাট ফুটবল টুর্নামেন্ট নাইটে 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 আমাদের এখানে 1 রাউন্ড হচ্ছে। আর কালকে কি হলো সিরিয়াসলি দেখো এবার এক এক করে আমি ভেজে নেবো। আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে। আমি এবার কী হচ্ছে 84 দিন লাস্টের 6 দিন, 6 দিনের জন্য 6 দিন এবার ওয়েট করলাম। এবার ব্যালেন্স আবার পোস্ট করলাম। এবার আমি এক এক করে ভাজাগুলো ভেজে নেবো। কল করলে নেক্সট শুক্তো হবে, শুক্তো জন্য সজনে ডাঁটা, আমার বর জমকা কাঁচকলা দিয়েছে, জমকা কাঁচকলা করা হবে, উচ্ছে না 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 আর বেগুন শুক্তোর মধ্যে। এবার আমি কেটে নেব। এবার আমি শুক্তোটা কেটে নেব। প্রত্যেকটা মানুষের এখানে একটা প্রবলেম থেকেই যায়। কলাটা কাঁচকলা জমকা দিয়ে তোমার বল আমার দরকারি কাজ করছি, ঠিক আছে? শুক্তোর জন্য। ভাজাটা দেখে নিয়ে নিই, যেহেতু এক হাতে সব করছে তো চারিদিকে, ওই জন্য সব ভুল হয়ে যাচ্ছে।
ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডালের পরিমাণ মতো লবণ, হলুদ, জলটা দিয়ে দেবো। পনিরের ডাল একটু হালকা হবে, খুব ঘন হবে না। খুব ঘন হলে পনিরের ডালটা খেতে ভালো লাগবে না। এখন ডালটা ফুটছে, ডালের মধ্যে এবার পনিরটা দিয়ে দেবো। পনির দিয়ে দিয়েছি, এবার ডাল হবে, জার হবে। ও দিবা রে, কেকটা কখন আনতে যাবি? দিবা, কেকটা কখন আনতে যাবি? শুক্তো জন্য সবজি কেটেছি, সেটা আমি একা করে ভেজে রাখবো।
আমি যেগুলো আমি শুক্তোতে দেবো, যেগুলো আমি শুক্তো দেবো সেগুলো আমি এক এক করে সব ভেজে নেবো। সব এক এক করে ভেজে নিচ্ছি। আমি পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা, এবার যে মশলাটা করি এবার মশলাটা আমি বেটে নেবো। আমি শুক্তোর জন্য যে সবজিগুলো দেবো সেগুলো আমি একটা করে ভেজে ভেজে নামিয়ে রাখছি, পরে দেখে দেবো। এবার মশলাটা আমি বেটে নিই। আমার মশলা করা হয়ে গেছে, এটা শিলে বেটে নিয়েছি। এটা বেটে আমি এটার মধ্যে ভরে রাখছি, তাহলে গন্ধটা চলে যাবে না। এবার আমি ডালের জন্য এক কচি কাঁচা আদা বাটবো। আমি কাঁচা আদাটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। এবার ডালটা আমি ফোড়ন দেবো। ডালটা ফোড়ন দেবো এবার ডালে ফোড়ন দেবো। প্রথমে তেল দিলাম, শুকনো লঙ্কা, অল্প করে জিরা, তেজপাতা। এবার আমি ডালটা ছেড়ে দেবো। এবার যে ডালটা ফুটবে, দেখো ডালটা ফুটছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। আর একটুখানি রেখে দিয়েছি। আমি আলাদা করে কাঁচা লঙ্কা দিলাম না, যেহেতু ওর মধ্যে শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছি, ওই জন্য আলাদা করে কাঁচা লঙ্কা আমি দিইনি। আর এর মধ্যে আমি একটু চিনিও সামান্য একটু চিনি ফেলে দেবো। একটুখানি দেবো। এবার এটা ফুটবে, একটু আয়, ওখানে দাঁড়িয়ে যা, ওখানে সেটা একটু মুখে দে। আমার টেস্ট বালি চলে এসছে, ওটা খেয়ে দেখো কেমন হয়েছে। নামাবো ডালটা। ভালো হয়েছে। লবণ ঝাল সব ঠিক আছে? সবটা আছে, সুন্দর হয়েছে।
যাক, তোমরা একবার ট্রাই করতে পারো পনিরের ডাল। তো ডালটা খুব ঘন করা যাবে না, এটুকু ঘন রাখতে হবে। এবার তোমরা ট্রাই করো, দেখো কেমন হয়। বা পনিরের মুগের ডাল একবার যদি খেলে আর দ্বিতীয়বার মানে মানে অন্য কিছুতে মুগের ডাল খেতে ইচ্ছে করবে না। মাছের ডালের তো ডাল আমরা আলাদা খাই, কিন্তু পনির ডালটা একদমই অন্যরকম টেস্ট। ট্রাই করো, দেখো। আর ডালটা সত্যি খুব সুন্দর হয়েছে। আর ডালের মধ্যে কিছু সিক্রেট মশলাও দিয়েছে, তোমরা একবার ভালো করে দেখে নিতে পারো। আমরা তো এখানে দাঁড়িয়ে থেকেও দেখতে পাই না, তোমাদের যদি দেখায় তো তোমরা শিখে নিতে মানে শিখে নাও, নাহলে খুব মিস করে যাবে, ঠিক আছে? কারণ আমরা সামনে থেকেও দাঁড়িয়েও দেখতে পারি না। আচ্ছা, ডালটা সত্যি খুব ভালো হয়েছে, ট্রাই করে দেখো, ভালো লাগবে। টাটা, বাই। আচ্ছা, শুক্তোতে এক এক করে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। তেলটা আমি আগে ফুটিয়ে রেখেছি, ওই জন্য তেলটা আমি পরে আবার একটু দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, আমি 5 ফোড়ন দিই শুক্তোতে, আমি একটু 5 ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি। এবার যে আলু ভাজা তুলে রেখেছি হালকা দিয়ে দিচ্ছি। আমি আলুটা যেহেতু লাল লাল করে আগে ভেজে তুলে রেখেছি, তার জন্য আর বেশি ওয়েট করবো না। আমি ওর সঙ্গে যে সজনাটা দিয়ে দিচ্ছি। এটা আবার লাল লাল করে ভাজা হবে। এবার আমি ভেজে দেখাচ্ছি। দেখো, এটা আমার ভাজা গেছে। এবার পরিমাণ মতো আমি লবণ হলুদ দিয়ে দেবো। এটা সব কিছু ভেজে আমি অল্প অল্প লবণ দিয়ে ভেজে রেখেছি, ওই জন্য সব কিছু পরিমাণ অল্প দিতে হবে। আচ্ছা, এবার আমি কাঁচকলা দিয়ে দেবো। কাঁচকলা সব ভেজে রেখেছি, আমি কাঁচকলাটা দিয়ে দেবো। এবার আমি ওটা ভাজা হয়ে গেছে, ওটা বড়ি যে বড়ি ভেজে গুঁড়ো করে রেখেছি, ওই বড়িটা দিয়ে দেবো। বড়িটা আমি আগেই দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকের পুরোনো বড়ি হয়ে গেছে, একটু বলতে লেট হবে, ওই যে আমি আগে দিয়ে দিয়েছি। এবারে আমি পরিমাণ মতো জল দেবো। পরিমাণ মতো জল দেবো। রাখার জায়গা নেই আজকে কোথাও। এখানটা রাখ। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি এটা ঢেকে দেবো। তার আগে একটু হলুদ দেবো। এবার আমি ঢেকে দেবো। এবার এর সঙ্গে কি মশলা দেবো সেটা আমি দেখে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা, 1 কুচি আদা, অল্প
একটুখানি ধনা, সরি সরি সরি, ধনে না সরি, রাঁধুনি। এবার আমি তিনটে একসঙ্গে বেটে নেবো। এবার তিনটে বেটে নিয়ে তোমাদের দেখাই। আমার বুচি আজকে সব কাজ, আমি রান্না করছি আর ওদিকে সব বাসন টাসনগুলো ও ধুয়ে নিচ্ছে। ও প্রচুর হেল্প করে, হাতে টাইম পেলে সব কাজগুলো গুছিয়ে নেয়। বাটা প্রায় হয়ে গেছে। আমার বাটা হয়ে গেছে। আমি একটু গরু দুধটা রাখতে ভুলে গেছি, ওই জন্য আমি একটু বাটাটা জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি অ্যাড করব হালকা একটু গরু প্যাকেট দুধ। আচ্ছা, যে মশলাটা আমি রেখেছিলাম সেই মশলাটা আমি ডালের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এটা দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে, টেস্টটা হবে। আমি পুরো মশলাটা দিয়ে দিয়েছি ওর মধ্যে। যে মশলাটা আমি করেছি তার মধ্যে একটুখানি আমুল দুধ দিয়ে দেবো। গরুর দুধ নেই, তার জন্য আমি আমুল দুধটা মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিয়েছি। পুরো মিশিয়ে রেখে দিয়েছি। এটা আমি পরে দেবো, তো আমি ঢেকে রেখে দিচ্ছি। সবজিটা ফুটতে দেখা যাচ্ছে। এবার আমি যে বেগুনটা রেখে দিয়েছিলাম ভাজা, বেগুনটা দিয়ে দিচ্ছি। হালকা চিনি, চিনিটা একদম অল্প করে। আমি আবার ঢুকে দিলাম। এবার গ্যাসটা কম করে দিয়ে আলতো আছে হবে। এটা হয়ে গেছে। এবার আমি উচ্ছে ভেজে রেখেছিলাম, উচ্ছেটা দিয়ে দিচ্ছি। আবার ঢেকে দিচ্ছি। দেখো গা মাখা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো।
আবার ঢেকে দিচ্ছি। যেহেতু মুচ্ছেটা দিয়ে দিয়েছি, বেশি জাল দেওয়া যাবে না, তিতো হয়ে যাবে, ওই জন্য আমি জালটা বাড়িয়ে দিলাম। এবার দেখো দেখো একদম গামাখা হয়ে গেছে। এবার আমি একটা জিনিস দেবো বা লাস্টে, আর একটু সামান্য জাল হবে, সেটা আমি দেখে দিচ্ছি কী দেবো। তেজপাতা, এটা পরে দিচ্ছি আমি, এদের তেজপাতার গন্ধটা খুব ভালো হয়। কই আমার সোনা কই? হয়ে গেছে আমার। তেজপাতা সামান্য একটু ঢাকা দেবো, হয়ে যাবে। আমার বোনও চলে এসেছে, ওকে এখন চান করাতে যাবো। দেখো চলে এসেছে, দেখতে পাচ্ছ? ভাই চলে এসেছে, এখন সোনাকে চান করাতে যাব। ওকে চান করানোর জন্য দেখো আমার হাতে ঝাল। এবার আমি হাতে কি দেবো, যদি ওকে চান করাতে ওর গা জ্বলবে, মানে জ্বালা করবে, আমি হাতটা ধুয়ে নেবো। এবার কী দেবো দেখো। মামা হাই করে দাও। হাই হাই পিপল, হাই। আমার শুক্তোটা হয়ে গেছে, বচিকে টেস্টও করাবো। আমি তাদেরকে ঢেকে আমি এটা নামিয়ে নিচ্ছি। এই কারণে জানে এটা আমি গরম জল বসাবো। আজকে রোদ্রু নেই, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মনে হয় চান করাতে গরম জল লাগবে, ওর জন্য গরম জলটা বসিয়ে দিলাম। এবার দেখো, যেহেতু আমি একটু মশলা বেটেছি হাতে, আমার হাতটা জ্বালা করে বুনো চান করাবো। আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে সামান্য একটু জল। এবার আমি এটা দিয়ে হাতটা ভালো করে, যত বড় ঝাল হোক না কেন হাতে আর ঝালটা থাকবে না। আর যদি হাতে টাইম থাকে তাহলে আটা নিয়ে সুন্দর করে, যেমন আমরা আটা মাখাই ওইভাবে মাখাতে থাকো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। করে দে একটু, দেখেছি এরকম করো। হাতটা পুরো দেখো আমার পেডিকিওর হয়ে গেছে। আমার বোনো চান, জল গরম হয়ে গেছে। এবার চলো আমার বোনো চান করে আসি। এই যে আমার সুন্দর এবার চান করবে, দেখো কি অবস্থা, ট্যাঙের মতো হয়ে রয়েছে। চান করে দেবো। উলি বাবলি 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 ঘোরো, উলি বাবলি 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 বাবলি, আমি তো না চান করবো। উলি বাবলি উলি বাবলি, হোলি বলো হোলি বলো, হোলি বলো হোলি বলো, হোলি বলো হোলি বলো, হোলি বলো হোলি বলো। পা ডুবে এলাম যে বিছানায় উঠবো, আর পা ডুবা। হোলি বলো। হয়ে গেছে আমার দিদির চান হয়ে গেছে। এবার আমরা যাই
দেয় যেটা, হুম, ওই প্যাকেটে এনে গাটা দিয়ে লাগিয়ে রাখবো, এবার রং হয়ে যাবে, রং একদম সাদা ধবধবা হবে। মানে ওই আমুল দুধ সহ? না, এমনি শুধু প্যাকেটটা। ও আচ্ছা আচ্ছা। দেখো আমার সন্টু এবার কি করবে, তেল মাখবে। বলি বাবা, তার মানে ওর খেতে হবে এখন। কিভাবে পড়ে আছে সর্ষের তেল, ওটা 3বার ধুলাই মালাই করা হয়। চান করার পরেও তেল দেওয়া হয়, তোমরা কেউ শুনেছো? এটা কার বুদ্ধি শোনা? থামের বুদ্ধি। ওলে বাবা, ওলে ওলে, তুমি কি দেবে গেছে, কি দেবে গেছে, কি দেবে গেছে? আমার সন্টুর কি দেবে গেছে? আমিও চান করে না খেয়ে থাকতে পারি না, আমার সোনাও থাকতে পারে না, আমার নেই। ওরা কেউ ভালো না, হ্যাঁ ওরা কেউ ভালো না, শুধু তুমি আর আমি ভালো। হুম, ওই সোনা দিদি আমার লাল ফাল কি করেছে? উলি বাবালে বাবালে, উলি বাবালে বাবালে, এবার উঠেই যাবে। আর কেমন গিলিছে দেখেন, আর কেমন এই যে ভালো খেললে, ভালো কি খেললে। তেল মাখে, হ্যাঁ কি তেল না, না, মাখে। ভালো মেরেছে। দেখো খেলো না, ঘুমিয়ে পড়লো। চান হওয়া মানে খাওয়ার আর টাইম নেই, আগে ঘুম। আজকে দেখো সব নিরামিষ, কী কী রান্না করে সব তো দেখিয়ে দিয়েছি। আর এই যে আমার বাবু মদনপুর থেকে, আমার বোনের ছেলে, এরও জন্মদিন গেছে। আমি সেদিন ওর জন্মদিনে আমি যেতে পারিনি, ওই জন্য ওকে আজকে নিরামিষ আমি একবারে খাইয়ে দিলাম 2 ভাইকে। ওই যে ওদিক খোড়া। এই যে আমার বাপ দেখো কিভাবে চলে এসেছে, যে ঘুরে লাভ নেই, ঘুরে লাভ নেই। আচ্ছা, এবার এরা খেতে বসে গেছে, এবার খেয়ে নেবে। আমাদের এখানে শেষ না, আমাদের আরও দেখানোর আছে। হ্যাঁ, এখানে কি লাইটে অন্ধকার লাগছে। বাবার বাবা, ওটা বন্ধ কর, ওটা বন্ধ কর, চোখে লাগছে। তুই দেখো পরিষ্কার না, তুই বন্ধ কর, লাইটে প্রচন্ড পাওয়ার তো চোখে লাগছে, এমনি চোখে প্রবলেম না। শাড়ি পরেছি আজকে, কেমন লাগছে জানি না, একটা টিপও পরেছি ছোট্ট। আমরা এখন ঠাকুর বাড়ি যাচ্ছি প্রণাম করতে, চলো তোমাদের দেখিয়ে দেবো। ওই ও হ্যাঁ, আচ্ছা, যে দিল্লিতে থাকুক না কেন। হ্যাঁ ভালো আছি। কি এগুলো, পানের মশলা? দেখিস বাম্পার আছে দেখি। কি করছিস এখানে? ওই মন্দিরে গেছিলাম প্রণাম করতে। আচ্ছা, পটল বেগুন ঢুকে যাচ্ছে, আমিও তার প্রতি কথা বলছি। হাই, আমরা সবাই বেরিয়ে পড়েছি। পেছনে আমি সামনে আছি, পেছনে সবাই আছে। আগে দিয়ে দেখাতে পারি, আমরা নেমে দেখাবো। কিয়া, এই কিয়া, এই পিঙ্কি, ওরা
সবাই বেরিয়ে পড়েছি। আর ওইদিকে মিডিলে আছে ওই যে সুস্মিতা, নব আর আমার বড় অতিথি মিডিলে রয়েছে, ওকে পরে রেখে দেবো। আচ্ছা গিয়ে পৌঁছাই তারপরে। দেখো হ্যাঁ কি বৃষ্টি শুরু হয়েছে, এর মধ্যে দিয়ে মানে বেরিয়ে পড়েছি। তার মধ্যে দেখো ওই ছাতা বন্ধ করে দিয়েছিস? এই যে হ্যাঁ বৃষ্টি একটু কম হয়েছে। এদিকে একটা এই পর্দা ফেলানো আছে, পর্দা দিয়ে দিয়েছে, সুন্দর জিন্সের পর্দা। আর আমরাও কাছাকাছি চলে এসেছি। জিন্সের পর্দা, এটা জিন্সের পর্দা। আমরা সবদারপুর চলে এসেছি। অনেক এটা বিশ্বাস করতে না, জিন্সের পর্দা আমি দেখে দিচ্ছি। জিন্সের পর্দা কি সুন্দর আটকে আছে। এই দেখেন কি বৃষ্টি, এখানে বৃষ্টি নেই পুরো, দেখেন একটু বৃষ্টি নেই। ছাগলে বিয়ে করবে বুঝলি তো। এই আমরা পৌঁছে গেছি। এই যে আমাদের ছোট অতিথিদের নিয়ে এসছে সঙ্গে করে মোনাকে। আর এই সবাই চলছে, চলো যাই। এবং কি কন্টেন্ট ধরবি? তুই কোথায় যাবি? মানে কন্টেন্ট ধরবি? তুই কোথায় যাবি? ও বেলুরে যাচ্ছে, আচ্ছা ওকে বেলুরে পাঠিয়ে দিচ্ছি। এই যে শুনটু, তুমি কোথায় যাবা? এ বলি বলে ঘুমে তাকাতেই পারছে না। তুমি কোথায় যাচ্ছ? ও তুমি রাঁচি যাচ্ছ বাবার কাছে? হ্যাঁ চলো। ও তাকাতেই পারছে না গো। দেখো এটা একটা জীবন। এর আগের দিনে আমি এসেছিলাম, সেদিনে প্রেগনেন্ট ছিল না। আর আজকে নর্মালে বাচ্চা হয়েছে। দেখো এখানে হয়েছে কোথায়? ও আচ্ছা, ওই যেখানে আগে ছিলেন ওখানে, ওই কাদার মধ্যে। হায় ভগবান, কেমন আছো এখন? কোনো অসুবিধা হচ্ছে? পেটে ব্যথা করছে? ও কোনো ওষুধ এনে দেওয়া হয়নি? কে দেবে মানে আপনি এসে দেবেন? আপনার মেয়ে তো? ও দাঁড়া ওখানে দাঁড়া। হ্যাঁ দাঁড়া। তো তোমার আগে এক ছেলে আছে, মেয়ে আছে, তুমি প্রথমে নিতে গেছো কেন আবার? হ্যাঁ আগে ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, এত শুধু সংসার ছেড়ে আবার নিতে গেছে। দেখো মেয়েটা কি দারুণ হয়েছে। এর নাম দিয়ে যায় আজকে পরিচয়, বড় হোক। আজকে হয়েছে ওর নাম পরিচয় রেখো। হ্যাঁ সবাই পরিবারকে ডাকবে পরিচয়। ওর নাম পরিচয় রাখবি। হ্যাঁ মাসি ওর নাম পরিচয় রাখবেন। আমি 3 দিন আগে এসেছিলাম, তখন ওর মা প্রেগন্যান্ট ছিল। আর আজকে হয়েছে, এখানে এই স্টেশনেই থাকে। এখানে যে দেখো বাচ্চারা কি দারুণ হয়েছে দেখতে। এর নাম এখনো দেওয়া হয়নি, আমরা রেখে গেলাম নাম পরিচয়। দেখো আমরা চলে এসেছি আমাদের সারাদিনের, সেটা আগের দিন আমি দেখে গেছি। এদের সবাই এদের নিয়ে সবাইকে নিয়ে কেকটা কাটা হবে। এই যে আমার ছেলে দিবাকর, এর জন্মদিন আজকে। রাজিত এদিক চলে বাবা। হ্যাঁ এই যে ভাই, ওরা 2 ভাই আজকে, ও 2 ভাই একটা বেবিকে নিয়ে ওরা আজকে কেকটা কাটবে। এসো সবাই এসো। হ্যাঁ দেখো ওদের নিয়ে সবাইকে নিয়ে কেক কাটছে। চলো হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই জোরে বল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দিবাকর। এটা সবাই মিলে দেখো কেকটা কেটেছে। এবার কেকটা সবাইকে দিয়ে দে বাবু। খাও খাও সবাই খাও। হ্যাঁ তো গুড। তুমি খাওটা খাও, ওটা নাও নাও না, হাতে নাও।
যে কেক কেয়া কেক কাটছে, সবাইকে কেয়া কেকটা পরিবেশন করবে। আর এরপরে আমাদের যা দেওয়ার আছে না দেবো সবাইকে। হ্যাঁ হ্যাঁ সবাইকে দিয়ে দে। হ্যাঁ সুস্মিতা, পিঙ্কি, নবনীতা, আমার বুচু, আর এই যে আমার সব থেকে বড় সদস্য কি করছে, ঘুমোচ্ছেন। একটা ছোটো ছোটো কর, কি ছোটো কর, হবে না। দেবা, সায়ন, হাই বল বাবা। দেখো এবার সবাই মিলে কেকটা খাওয়া হবে। বেবি কটার সময় হয়েছে? 10টার সময় হয়েছে। এই বাচ্চাটা 10টার সময় হয়েছে, এখনো পর্যন্ত একে কিছু খেতে দেয়নি। দেখো অবস্থা। আচ্ছা দেখো ওদের দেওয়ার জন্য এই প্যাকেটগুলো আনা হয়েছে। এটা বিরিয়ানি আছে, বিস্কিট আছে, আর তার সঙ্গে কলাগুলো কোথায় দেবা দেবা? হুম হুম হ্যাঁ খাওয়ার জল, হ্যাঁ দেওয়া। কলাটা পরে ধরে দিয়ে দিবা। হুম আমার স্টুডেন্ট সবাই এরা হাত লাগিয়েছে, কাজ করছে সবাই। সবাই হাত লাগিয়েছে। এই যে বেবি, এদের খেতে দেবো। এরা স্টেশনেই থাকে। কাকা আজকে কোথায় কোথায় গিয়েছিলেন? ও আজকে কোথায় গিয়েছিলে সাজদে? বাজার পর্যন্ত আজকে ট্রেনে যাওয়া হয়নি? ও ভাইনা গিয়েছিলে? ও আচ্ছা হাঁসখালি। হাঁসখালি, আচ্ছা তুমি ভাইনা আর উনি হাঁসখালি দুজন আজকে আলাদা আলাদা? ও আচ্ছা ও আচ্ছা দুজন আলাদা আলাদা। ও আচ্ছা আচ্ছা খুব ভালো। দেখো গোছানো হয়ে গেছে, বিরিয়ানি, বিস্কিট, তার সঙ্গে সালাড আর কলা আছে একসঙ্গে, এগুলো দেওয়া হবে। এই খাবারগুলো ওদের দেওয়া হবে। এবার কেক কাটা হয়ে গেছে, তোমাদের কেক কাটাটা দেখে দেবো। এবার ওদের খাবারগুলো পরিবেশন করা হবে। কেক, বিস্কিট আর কলা দিয়ে ওদের খাবারটা দেওয়া হবে। হ্যাঁ এটা ওদের দেওয়া হচ্ছে একজন করে। এই চলে একজন করে দে, একজন করে দে। পিঙ্কি দিচ্ছে এবার। হ্যাঁ এবার পিঙ্কি দিল, আমার বুসি দেবে এবার। হ্যাঁ এবার বুসি দিচ্ছে। আচ্ছা সুস্মিতা দিচ্ছে। হ্যাঁ তোরা দিয়ে দে, তোরা সব দিয়ে দে। হ্যাঁ ও নিতে পারবে না, মায়ের কাছে দিয়ে দে। হ্যাঁ বদমাস, তোমার গাল ঠিকছে। সত্যি যতই দিদিকে দেখি ততই অবাক হই। খুব ভালো লাগলো দিদির এই কাজটা। আজকের দিনটা সবার সাথে, যারা দুবেলা দুমুঠো না খেয়ে থাকে তাদের পাশে আজকের দিনটায় দাঁড়ালো দিদি, তাদের একবেলার অন্ন তুলে দিল একবেলার। খুব ভালো লাগলো দেখে। দিদির মতো এই যে দিদি, আমাদের পুরো টিম আছে, পার্লারের টিম। খুব ভালো লাগছে দিদিকে, যতই দেখি ততই অবাক হই।
এই আমার মনে হয় ছোট্ট মনে হয় এরও ওই অভ্যাসটা হোক যাতে খুব ছোটবেলা থেকেই এর মন মানসিকতা এবার সবার পাশে দাঁড়ানো গরিব মানুষদের দিতে পারে আচ্ছা কি হয়? এবার অফ করে দিই তুমি দাঁড়াও আচ্ছা আচ্ছা আবছা আসছে কেন বলে দিয়েছে বলে নিতেই পারে না ও চেষ্টা করছে বলে নেওয়ার জন্য আবছা আসছে কেন কেটে দিয়ে ক্যামেরা এরকম আসছে কেন পিছনটা মুছতে হবে। এবার ঠিক আছে তুমি বলে দাও এবার ধরো। আমরা আসছি এবার সবাই মিলে এবার দেখো সবাইকে টাটা দিয়ে যাই আমরা চলে যাচ্ছি এবার হ্যাঁ কি কাজপতি ও দে 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 করো গুরু কত দিয়ে টেনে যাবে না দিয়ে টেনেছিস কেন এই তো এখন ঢুকবে এখনই টিট করতে লাগবে কিছু না কেন কাজ আছে মারতে দেখা দেখা মামাবাড়ি কোথায় গেছে? গাড়ি ঠিক আছে তাহলে চলো মাথা সামনে চলো দাঁড়া গেছি চলো 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 টাকাটা দেওয়া যাবে চলো এটা চলো আমি আসছি টাকা আমি আসছি তোমাদের সামনে হ্যাঁ